তুই আজকে সব যেভাবে সামলিয়েছিস লক্ষ্মী, পার্বতী আমাদের সব বলেছে। আমি আর কি করলাম বল? ওই ভগবানের মতো ডাক্তারবাবুটা এলেন বলেই পার্বতীর বাপটাকে দেখতে পেলাম। না রে লক্ষ্মী, তুই সাহস করে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছিলিস বলেই তো যেতে পারলাম বল। আর ওখানে দিদিটার সঙ্গে যেভাবে পটর পটর করে কথা বললি, উনি তো কোনো কথা বলতেই পারলো না। বলবে কি করে? সত্যি কথাগুলো বলেছি না। সত্যি কথা বলতে কি জানিস লক্ষ্মী, বুকের পাটা লাগে, আর সেই পাটা তোর আছে। তোকে দেখি তো আমরা বুকে বল পাই রে। তোরাই যে আমার বুকের বল রানী। তোরা সাহস করে যদি আমার পাশে না দাঁড়াতিস, ওই একরত্তি মেয়েকে নিয়ে আমায় রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। ও এই লক্ষ্মী, এই সকালে গুরুমা ফোন করেছিল রে, আমি বলতেই ভুলে গেছি। সেটা তুই এতক্ষণে বললি? সারাটা সকাল ফিকিকে খোঁজা নিয়ে যাওয়া হলো, তাতে মনে থাকবে কি করে? তা বললো কি রে গুরুমা? গুরুমা বলল সামনের সপ্তাহে সব বাধাই বালিরা নাকি এখানে সবাই আসবে। বাধাই বালির মানে তো ওই রোজিরা রে। এই দুটি ঘরে একসঙ্গে এত লোক থাকবো কি করে? ওই গাদাগাদি করেই থাকতে হবে। গুরুমা বলল বাড়িওয়ালা নাকি ঘর ভাড়া অনেকটাই বাড়িয়ে দিয়েছে, তাই আরো কয়েকজনকে এখানে না রাখলে খরচ কমানো যাবে না। সেটা না হয় হলো, কিন্তু লোককে ফিরকিকে নিয়ে ওদের সঙ্গে একই ঘরে থাকবে কি করে? এই আমিও তো সেই কথাটাই বলছি রে পার্বতী। ওই ফিরকিকে দেখে যদিও মা, এই যে তোমার সুতো। ও মা, আমার মেয়ে দেখেছিস কত বড় হয়ে গেছে। মানিক, দুপুরে ঠিক করে খেয়েছিলি তো? হ্যাঁ, সবটা খেয়েছিলাম। এবার তো একটু পড়াশোনা করতে হবে। বইপত্র নিয়ে এসেও। আমি একটা রাইম শোনাবো। এই এই রেইন টেইন কি রে মা? রানী মাসি রেম না রাইম, রাইম মানে ছড়া। এইগুলো ধরো, আমি শোনাচ্ছি। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, the like a diamond in the sky. ব্যাস, বাকিটা পরে শিখবো। পরে শিখবি? তা এখনই এই ইংরেজি ছড়াটা কোথায় শিখলি মা? আমি সকালবেলা ওই যে বাড়ি থেকে ফুল তুলতে গিয়েছিলাম না, ওখানে ছেলে আর মেয়েটা আমাকে শিখিয়ে দিয়েছিল। বারে, সকালে ওইটুকু সময় ফুল তুলতে গিয়ে এত বড় একটা ছড়া তুই মুখস্থ করে এলি, আবার ফরফর করে বলেও দিলি। তোর কি বুদ্ধি রে মা। সাধে কি আর আমি তোকে ওই বড় স্কুলে পড়ানোর স্বপ্ন দেখি? এটাই যে আমার কাছে স্বপ্ন রে মা। মা একটু গানে শুনেই এত খুশি হয়ে গেছে। আমি ওই বাড়িতে গিয়ে আরো অনেক কিছু শিখলে মা অনেক খুশি হবে। এই দেখো মা, তোমার জন্য কত ফুল এনেছি। আমার মেয়ে আমার জন্য কত ফুল এনেছে। হ্যাঁ রে মা, তুই চাইলি আর ওরা তোকে ফুল দিয়ে দিল? বকাবকি করেনি তো? না না মা, ওই ভালো মাসিটা তো বলে দিয়েছে দারুণ দাদুকে যে আমি যত ইচ্ছে ফুল নিতে পারি। ওরা খুব ভালো, তাই না মা? হ্যাঁ মা, খুব ভালো।
কিন্তু ওরা কি তোর সঙ্গে এত ভালো ব্যবহার করতো? যদি জানতো তুই আমার মেয়ে, তাহলে হয়তো ওই বাড়ির আশেপাশেও তোকে ঢুকতে দিত না। ও মা, কি ভাবছো? ভাবছি আমার মেয়েটা কত ভালো, আমার এই ভাঙা ঘরে চাঁদের আলো। মা, ও মা, তুমি এখন পুজো করবে তাই না মা? হ্যাঁ মা, করব। আমি ততক্ষণ লাড্ডু দাদার সঙ্গে বাইরে খেলবো মা। আচ্ছা যাও, কিন্তু বেশি দূরে যাবে না কিন্তু। লক্ষ্মী মাসি, আমি ফিরকিকে নিয়ে যাব? যা বাবা, কিন্তু একটু চোখে চোখে রাখিস বোনকে। কাজ ছাড়া করবি না। না না, তুমি নিশ্চিন্তে পুজো করো মাসি, আমরা সামনেই থাকবো। আর শোনো, লাড্ডু দাদার সঙ্গে থাকবে, কথা শুনবে। হ্যাঁ, যা বাবা। এই শোন, আবার কখন যাবি ওই বাড়িতে? মা এখন ঘরে আছে তো, তার জন্য মা ডিউটিতে চলে যাক, তারপরে যাব। মাথাটা যা ধরেছিল বুঝলি। চাটা কিন্তু ভালো হয়েছে বলো। তো সে কথাটা আবার আদিক্ষেতা করে বড় বৌমাকে বলার দরকার নেই। খেপেছো নাকি? উফ বাবা রে, বাবা বাবা বাবা, তো দাদার ছেলে মেয়েদের দেখছিস? দেখছি তো, দুই ভাই বোনের খুব ভাব হয়েছে। তো সেটা কি ওদের এই নতুন বন্ধুর জন্য হলো নাকি? দাঁড়া, ঝগড়া বাঁধতে কতক্ষণ। দাদু ভাই, ও দাদু ভাই। কি ঠাম্মি? দাদু ভাই বলছি, তুমি কি রাস্তার বাচ্চাদের মতন এই কাগজের ফুল নিয়ে খেলছো? ও তোমায় মানায় নাকি? হয়তো তোমার ট্যাব আছে, তুমি ট্যাব খেলো। তুমি একেবারে কিচ্ছু বোঝো না ঠাম্মি, তোমাকে বললাম না ওটা ট্যাব না আইপ্যাড। এটা কাগজের ফুল না, না তো কি? এটা ফিরকি। এইটা বানিয়েই তো কাল ক্লাসে ফার্স্ট হয়েছিলাম। এই, তোদের এই নতুন বন্ধুটার নামও ফিরকি না? হ্যাঁ। ফিরকি আছে, এখনো এলো না কেন? ফিরকি, ও ফিরকি, আমি এখানে মা। ঘরে এসো। আসছি মা, 1 মিনিট। লাড্ডু দাদা, তুমি এখানেই থাকো, মা ডিউটিতে চলে গেলে তুমি আর আমি মিলে ওই বড় বাড়িতে যাব। হ্যাঁ, তো ছোটবেলার এই একটা স্মৃতি আমার কাছে আছে রে ফিরকি। হয়তো তোর সেই মা অনেক স্বাদ করে তোর গলায় এটা পরিয়েছিল। তুমি বরং এটাকে ধার হিসেবে নাও, যখন তোমার মেয়েকে মনের মতো করে মানুষ করে তুলতে পারবে সেদিন ফেরত দিয়ে দিও। আমি জানি না এ জীবনে আর তোমার সাথে আমার দেখা হবে কি না, কিন্তু তুমি যেখানেই থাকো আমায় আশীর্বাদ করো, আমি যেন আমার মেয়েটাকে তোমার মতো মানুষ করতে পারি। অনেক ঝড়ঝাপটা গেছে, কিন্তু এই দুটো জিনিসে আমি কোনোদিন হাত দিইনি আর দেবও না। এই দুটো জিনিস যে আমার দেবীর আশীর্বাদ, আমার শক্তি। মা, হ্যাঁ বাবা বলো।
তুমি ডিউটিতে যাচ্ছ? এই যে এক্ষুনি বেরোবো। বলো তোমার আজকে কি লাগবে? যা খুশি। তাই হবে মা, এবার আমি যাই। যাই বলতে নেই মা, বলো আসি। পাকা বুড়ি আমার। আসি। মজুদা দে বলেছি। দে আমার ফিরকি দে, আমার ফিরকি দে, আমার ফিরকি দে, আমার ফিরকি দে, আমার দে। দে আমার ফিরকি দে, আমার ফিরকি দে, আমার ফিরকি দে, আমার ফিরকি দে। আয় মধুজা, চুপ একদম। নীলাদ্রি কি ব্যাপার বলতো? হ্যাঁ, তখন থেকে চিৎকার করে যাচ্ছিস, ফিরকি ফিরকি করে একেবারে কান ঝালাপালা করে দিল। যা না, স্কুলে যা না। স্কুলটা ছুটি আজকে বড় পিমনি। কিসের আনন্দে? বড় ক্লাসে পরীক্ষা চলছে না, তাই আমাদের ছুটি। তাহলে অন্য কোথাও গিয়ে খেল না রে বাবা, আমার কানের ধারে যাচ্ছিস কেন? এই যে জানা বাগানে ঘুরে আয় না, কি সুন্দর রোদ উঠেছে, কত ফুল দেখবি, প্রজাপতি উঠছে, খুব ভালো লাগবে। যা 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 যা। চল দাদা ভাই। আচ্ছা দিদি, এইটুকু চিৎকার চেঁচামেচিতে এরকম করছো? আর তোমার কোলে যিনি আসছেন তিনি তো সকাল থেকে রাত অবধি টে 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 করে কেঁদেই যাবেন, তখন কি করবে? আর এই ধরো নীলাদ্রি, মধুজা, এরা তো তবু তোমার কথা শুনছে, তিনি কিন্তু শুনবেন না, তখন কি হবে? মা, আচ্ছা, কেন শুধু শুধু ভয় দেখাচ্ছ আমার মেয়েটাকে? আরে ভয় কোথায় দেখাচ্ছি মা, আমি তো ফ্রিতে অ্যাডভাইস দিচ্ছি। তাছাড়া মাথাটা ঠান্ডা রাখলে তাতে দিদিরই লাভ হবে। হ্যাঁ রানী। তুই আবার এখানে এলি কেন? কিরে রানী, তুই গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়েছিস কেন? না না, আজকে ওই তুই গোলাপ বেচছিস দেখে আমিও ভাবলাম গোলাপ বেচি। আজ তো ভালোবাসার দিন, তাই সবাইকে গোলাপ দেবো ভাবছি। বলা যায় না, আজকের দিনে যদি কোনো পারিক জুটে যায়। ও তুইও পারি। হ্যাঁ রানী, চা খাবি? তোর ব্যাগে কি পয়সা ঝনর ঝনর করছে? তা কেন, কয় টাকা লাগবে বল, চল না খাই। আচ্ছা শোন, আমাদের যে এক্সট্রা পয়সাগুলো হচ্ছে সেগুলো জমিয়ে রাখতে হবে। তুই তো পার্বতীর বাবার দায়িত্ব নিয়েছিস, সব খরচ তো আমাদেরকেই দিতে হবে, বল। তুই এটা ঠিক বলেছিস রানী, রোজ মাটির ভাঁড়ে আমরা একটু একটু করে টাকা জমাই। আমি যাই, সিগন্যালটা আবার খুলে দিচ্ছে। যা 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 যা। আর তুমি কল্পনায় তোমার পারিককে দেখো। দে ভাই কিছু। কি ব্যাপার, আজ ভ্যালেন্টাইন্স ডে বলে বুঝি হাতে গোলাপ? আমাদের কাছে তো রোজ দিনই ভালোবাসার দিন গো, তবে আমরা ভালোবাসা বিক্রি করি না। কি গো, তোমার লাগবে নাকি একটা? এত ভালো বোঝালে তুমি আমায়, একটা তো অন্তত নিতেই হয়। তা কত দাম? তোমার যা মনে হয় তুমি তাই দিও, কোনো বাধা ধরা দাম নেই, আবার এমনিও নিতে পারো। এই নাও। ঠিক আছে, এই নাও। এসে একটু আশীর্বাদ করে দিই তোমাকে। ভালো থাকো। এতক্ষণ তো চলে আসার কথা, আসছে না কেন? আমি কি আসতে পারি? এই তো ফিরকি এসে গেছে, এসো এসো।
তুমি এত দেরি করলে কেন? তোমার জন্য আমরা তো কতক্ষণ থেকে অপেক্ষা করছিলাম। বলেছিলাম না আজ আমাদের স্কুল ছুটি, একটু তাড়াতাড়ি এলে কত বেশি খেলা হয়ে যেত। মা ডিউটিতে না গেলে আমি আসতে পারি বলো? মায়ের দুঃখ হবে না? ফিরকি, এবার আমরা খেলবো। আসল ফিরকি এসে গেছে, আর তোর ফিরকি লাগবে না। আই মেয়ে, এদিকে আয় তো। তুমি ওকে মেয়ে বলছো কেন ঠাম্মি? বলেছি না ওর নাম ফিরকি। হ্যাঁ হ্যাঁ, ও মনে আছে দাদু ভাই, ওর নাম ফিরকি। হ্যাঁ রে, তা তোর মায়ের নাম কি? লক্ষ্মী। লক্ষ্মী। আর বাবার নাম? মহাদেব। মহাদেব। কি? মার নাম লক্ষ্মী আর বাবার নাম মহাদেব? তা তোর বাবা কি করে? ঠাম্মি, তুমি ওকে এত প্রশ্ন জিজ্ঞাসা করো না তো। তুমি কি স্কুলে প্রিন্সিপাল? আমরা এখন খেলবো, চল তো ফিরকি। এত দেরি করলে কেন? কখন থেকে অপেক্ষা করছি তো করছি। আজ ভ্যালেন্টাইন্স ডে না, তাই তোমার জন্য একটা গিফট কিনতে গিয়েছিলাম। কোথাকার পাড়ি কেসেছে আমি? না না জানি, সত্যি বলছি, মা কসম। সত্যি? কই কি এনেছো দেখি? ওয়েট, ও মা, এটা আমার জন্য? ইয়েস, এটা আমার দিল কি রানীর জন্য। কি সুন্দর। আই লাভ ইউ। এটা তোমার জন্য। নন্দিনী, আয় নন্দিনী। দেখছিস তো, এত চেঁচাচ্ছি তাও সে শুনতে পায় না। কি করছেটা কি বড় বৌদি? আজ তো নীলাদ্রি মতো যা স্কুলও নেই। ভগবান জানে কি রাজকার্য করছে, মহারানীকে জানে। হ্যাঁ মা, বলুন। তুই থাকো কোথায় বলো তো? ডাকলে একবারে সাড়া পাওয়া যায় না। তা আজ বাদে কাল তো রঞ্জিনীর স্বাদ, ব্যবস্থা কত দূর? আমি স্বাদের জোগাড়ই করছিলাম মা। এক্ষুনি মিষ্টির দোকানে টাকা পাঠিয়ে দেবো, আর ওই শাড়ির দোকানে বলা আছে ওরা শাড়ি নিয়ে আসবে, রঞ্জিনী নিজে পছন্দ করে নেবে। আর আমার গয়না, সাথে কি শুধু আমি শাড়ি পরবো নাকি? ও মা, না না, তা কেন? আমার গয়নার দোকানেও বলা আছে রাতের মধ্যে তোমার গয়না পৌঁছে যাবে রঞ্জিনী। যাক বাবা, একটা কাজের কাজ করেছো। ও বৌদি, ওদেরকে একটু বাইরে পাঠাও না গো, এত চেঁচাচ্ছি আমার পুরো মাথা ধরে গেল। এই ললিতা, ললিতা, এই যে দিদি, বলো কি হচ্ছে? ওই সুব্রতকে একটু বললাম মিষ্টির দোকানে টাকা দিয়ে আসবে, কাল বাড়িতে একটা অনুষ্ঠান তো। ফিরকি, কাল কিন্তু আমাদের বাড়িতে অনুষ্ঠান, তুমি আসবে কিন্তু। ও হ্যাঁ, একটু ওদেরকে সঙ্গে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে বল না। নীলাদ্রি, মধুজা, তিরকি, যাও মা, ঘুরে এসো। চল এসো নীল বাবা, চল। ড্রাইভার কাকুর সঙ্গে তোমরা সবাই মিলে বেড়াবেড়ি করে আসবে। 10 টাকা দে ভাই। হবে না হবে না হবে দে না ভাই। হবে না। কত বড় গাড়ি, এত বড় গাড়িতে আমি কোনোদিনও উঠিনি। ইস, মা যদি আসতো, মায়েরও কত মজা হতো।
কাকু আমাদের বেলুন কিনে দেবে? ঠিক আছে, নাও। এই নাও ফিরকি, এবারে স্মাইল। আন্টি, যে আন্টিটা রোজ গোলাপ বিক্রি করে সেই আন্টিটা কোথায় গো? ওই তো আসছে। গোলাপ আন্টি আসছে, তুমি গোলাপ নেবে? হ্যাঁ, আমি গোলাপ নেব। গোলাপ আন্টি খুব ভালো। কোন আন্টি? আমিও দেখা করব তার সঙ্গে। ঠিক আছে, তোমায় দেখা করিয়ে দিচ্ছি। ওই তো, ওই গোলাপ আন্টি চলে গেল।